জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। আমরা আজ ভক্ত বন্দনা পাঠ করব। পৃষ্ঠা সংখ্যা ভূমিকায়ের ৮। ভক্ত বন্দনায়ের অর্ধেক অংশ আজ পাঠ করতে পারবো। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। গললগ্ন কৃতবাসে ভক্তগণ আগে, সবার চরণ রেণু অভাগিয়া মাগে। রামকৃষ্ণ ভক্ত সম নাহি কিছু আর, যাদের হৃদয় মধ্যে প্রভুর আগার। যাহা কিছু নাহি মিলে শাস্ত্র আলাপনে, অনায়াসে হয় লভ্য ভক্ত দর্শনে। ভক্তের অসাধ্য কিছু নাহিক সংসারে, পঙ্গুরে করিলে দয়া লঙ্ঘে গিরিবারে। অন্ধেরে করিলে কৃপা দিব্য চক্ষু মিলে, সুমধুর গুপ্ত খেলা দেখে কুতূহলে। শুষ্ক কাঠে যদি কৃপা কণা দান করে, ফুলপত্র প্রসবিয়া তখনই মুঞ্জরে। আচট পাষাণে যদি দেখে আঁখি মিলে, দ্রবময়ী বাড়ি হয়ে স্রোত বহি চলে। সুমূর্খ উপরে যদি দয়া উপজয়, আগম নিগম বেদে হৃদয়ে উদয়। ভক্তি বলি সেই বস্তু ভক্তি শাস্ত্রে বলে, শাস্ত্র অধ্যয়নে সেই ভক্তি নাহি মিলে। পঞ্জিকাতে যেন কত আরাজল লেখা, নিঙ্গুরিলে পাজি নাহি বিন্দু যায় দেখা। সেই মতো ভক্তি শাস্ত্রে ভক্তি বিতরণ, আছে মাত্র নাহি মিলে ভকতি রতন। সেই ভক্তি লাভ ভক্ত সেবনেতে হয়, সত্য অপেক্ষা অতি সত্য কহিনু নিশ্চয়। প্রভু পদ লোভিতে যাহার আছে মন, আগে ভজ শ্রী প্রভুর ভকত চরণ। ভক্তের মহিমা গানে নাহিক শকতি, সুমূর্খ পামর আমি হীন বুদ্ধিমতি। প্রভু ভক্ত সম পূজ্য আর কিবা আছে, গুরু ভক্ত পদরজ অভাগিয়া যাচে। কৃপাবিন্দু ভক্তবৃন্দ কর মোরে দান, অধমের যুগল চরণে দেহ স্থান। পদরজ বিনে মম গতি নাহি আর, রজরত্ন দিয়া হবে করিতে উদ্ধার। আর এক মাগি ভিক্ষা তোমা সবা ঠাই, দেহ শক্তি ঠাকুরের লীলা কিছু গাই। পুথিকার এখানে ভক্ত বন্দনা করার আগে শুরুতেই ঠাকুরের জয়গান গেয়ে নিয়েছেন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। পুথিকার সবার চরণ রেণু চেয়ে নিয়েছেন। তারপর বলেছেন যে গললগ্ন হয়ে তিনি সমস্ত ভক্তগণের আগেই চরণ রেণু চাইছেন, এবং রামকৃষ্ণ ভক্ত সমান আর কোনো কিছুই নেই, যাদের কাছে কথাবার্তা বললে, যাদের কাছে শাস্ত্র আলাপন করলে অনায়াসে সমস্ত লভ্য বস্তু এই ভক্ত দর্শন করতে পারে। ভক্তের অসাধ্য কিছুই নেই এই সংসারে। ভক্তের ঠাকুরের ভক্তের আশীর্বাদ যদি পাওয়া যায়, তাহলে এখানে যিনি পঙ্গু তিনিও গিরি লঙ্ঘন করতে পারেন, অন্ধ যিনি তার দিব্যচক্ষু দর্শন হয়, এবং শুষ্ক কাঠেও কৃপা দান করলে পরে তাহলে সেখানে কি হয়, ফুলপত্র প্রসবিয়ে তখনই মঞ্জরি
হয়ে ওঠে, ফুল ফুটে ওঠে। এবং ঠাকুরের ভক্তের যদি কৃপা থেকে থাকে, তাহলে আচট পাষাণেও কি হয় না, সেখানেও চোখ মেলে ধরে এবং দ্রবময়ী বাড়ি হয়ে সেখান দিয়েও, পাথরের মধ্যে দিয়েও জলের স্রোত বয়ে চলে। সুমূর্খ যদি এই দয়া পায়, প্রভু ভক্তের যদি কখনো দয়া পায়, সেও তখন কি হয় না, বেদে যে জ্ঞান আছে সেই জ্ঞান তিনি অর্জন করার শক্তি পায়। তবে ভক্তি হলো সেই ভক্তি, এই ভক্তি শাস্ত্রে পাওয়া যায় না, শাস্ত্র অধ্যয়ন করলে সেই ভক্তি পাওয়া যায় না, এই ভক্তিকে অর্জন করতে হয়। যেমন পঞ্জিকাতে লেখা আছে কত আরা জল হবে, কিন্তু পঞ্জিকা নিংড়ালে পরে এতটুকু জল পাওয়া যায় না। ঠিক সেই রকম ভক্তি লাভ করতে হয়, ভক্তি অর্জন করতে হয়, এবং সেই ভক্তি পাওয়া যায় ঠাকুরের যারা ভক্ত, সেই ভক্তের মহিমা গান করলে তাদের মাধ্যমেই। প্রভুর যারা ভক্ত, সেই সম্য পূজ্য আর কেউ নেই বলেই এখানে পুথিকার বলছেন। তাই তিনি বলেছেন যে প্রভু ভক্ত যারা, তাদের কৃপা বিন্দু আমি আশীর্বাদ লাভ করি, এবং তাদের পদরজকেই আমি সবসময় নিজের মাথায় ধরে থাকি। আর এক ভিক্ষা মাগি তাদের কাছে যে তোমরা আমাকে এই শক্তি দাও যেন ঠাকুরের কিছু লীলা গান করতে পারি। এই কথাই আজকে ভক্ত বন্দনায় বলা হয়েছে। আগামী দিনে এই ভক্ত বন্দনার বাকি অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।